চলে এলাম, ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজো হয়ে গেছে। স্নান তিলক কাজ সমস্ত কমপ্লিট করে এই যে চা বসিয়েছি আর বাটা রুটি খেয়ে আবার একটু বেরোবো, সামনে কাজ আছে। টিফিনটা করেই বেরিয়ে যাব। আর এই যে বাটা রুটি করেছি, আর ও ছেলের রাত্রেবেলা পনির ছিল, পনির আছে। চা হয়ে গেছে, আদা চা, আর এই যে বাটা রুটি। নুন দেওয়া হয়, নুন ছাড়া রুটিতে একটুখানি নুন না ছড়িয়ে দিলে। বৃহস্পতিবার এই যে লক্ষ্মী পুজো হয়ে গেছে। উপাসনা আজকে রাজভোগ দিয়ে আর প্রসাদ দিয়েছি। পরোটাটা তো বেরিয়েছিলাম, এই কাজ মিলল মিটে, আর এই যে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। যাওয়ার সময় টোটোতে গিয়েছিলাম, আর এখন এই যে ফিরছি। রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি। সব দিন তো ভিডিও করতে মনে থাকে না, আর এত রোদ। তো ভাত খেয়ে বেরোয়নি, যে ভাত খাবো। ঠিক আছে, টিফিন খেয়ে বেরিয়েছিলাম, পুজো করে টিফিন খেয়ে বেরিয়েছিলাম। কি সুন্দর সুন্দর ফুল গাছ সব, এই যে কত গাছ ফুলের, কত ফুল ফুটে। টগর ফুলের গাছে বড় বড় টগর হয়, ওই ফুলের গাছ। আমাদের রাস্তাটা টপকালি, ও পাশে গেট, কিন্তু কতখানা হাঁটতে হয়, অনেকখানা ঘুরে যেতে হবে। মাঝখানে কাটা নেই, মাঝখানে ঘেরা থাকে, তো মাঝখানে কাটা নেই। তো বাইরেই রোদে রোদে এখন বাজছে দুটো বেজে গেছে। অনেকক্ষণ বেরিয়েছিলাম, 12টায় বেরিয়েছিলাম, আর এই দুটো কাজ সেরে 2টো বেজে গেল। ডাব খেলে হতো, সাদা জামা পরে আছি, ডাব খাবো, পুরো দাগ ধরে যাবে। রাস্তা পেরোই, ভিডিও করতে করতেই যাচ্ছি। ছেলে পালিয়ে গেছে, ওই জন্য আমাকে ফেলে। বাপরে কি রোদ বেরিয়েছে, কট করে এই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর কটখনানি রোদ বেরিয়ে গেছে। রে বাপরে বাপ, পিছনে মন্দির, একটুখানি রাস্তা, কিন্তু এই যে ঘুরে ঘুরে যেতে হবে, মাঝখানে ঘেরা, যার জন্যে অনেকখানা। সব রাস্তার ধারে ধারে কত সুন্দর গাছগুলো সবুজ হয়ে আছে, পা দিতে কেমন করছে, তো সুন্দর গাছগুলো টকটক করছে, সবুজ। আর কি গরম, প্রচুর গরম। বাড়ি গিয়ে আর ভিডিও করতে লাগবে না, সেই টিফিন করে ভিডিওটা চালিয়েছি, আর এই বাড়ি ফিরছি। ও বাপরে, আগে যে একটুখানি চোখে মুখে জল দিয়ে বসবো, তারপর খাবো। এখন 1 ঘন্টা পরে খাবো।
স্কুল গাড়ি এলো, স্কুল গাড়ি সব ঢুকছে। এখানটা ঝাউ গাছের এই যে সব ঝাউ গাছ, দীঘার মতো। হাওয়া দিলে আর মেঘলা করে রাখলে পুরো দীঘার মতোই লাগে। অনেকদিন, সেই গেল বছর দীঘা গিয়েছিলাম, অনেকদিন দীঘা যাওয়াও হয়নি। তো চলুন। তো বন্ধুরা, এই যে ভাত নিয়ে বসে সেই গিয়েছিলাম, আর ফিরে গরমে বাপরে বাপ 1-2 ঘন্টা রেস্ট নিয়ে আর এই যে ভাত নিয়ে বসেছি। তখন অর্ধেকটা রান্না করে গিয়েছিলাম, এসে অর্ধেকটা করলাম। টকের ডাল, ভাত, বড়ার ঝাল, তারপরে বড়ি আলুর পোস্ত ঝুরঝুরে, আর উচ্ছে আলু ভাতে। তো এই হয়েছে ব্যাপার। তো ভাত দেখাই, এই হলো গরম ভাত, লঙ্কা তেল বেশি করে রেখেছি, যদি লাগে নেবে। আর হচ্ছে এই যে উচ্ছে আলু ভাতে মাখবো, একটা লঙ্কা তেল দিয়েছি, বেশি দিইনি গরমে। আর এই যে ঝুরঝুরে করে পোস্ত, বড়ার ঝাল আলু দিয়ে, আর এই যে টকের ডাল। ব্যাস, এই হয়েছে। ভাতটা ভারী। বন্ধুরা, এই যে একটুখানি চা খাবো, তার জন্য একটু এই যে তেলে ভাজা বানাবো। তেলে ভাজা ঠিক নয়, সব মিলিয়ে কাটলেট মতো হবে। এখানে চিড়ে আছে, চিড়ে, এই যে চিড়ে, বেসন, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর চিলি সস দিয়েছি একটুখানি, আর এই যে পাউরুটি, আর আলু আছে, আলু সেদ্ধ। এটা মেখে নেবো, মানে কড়াই তেল বসিয়ে দিয়ে এসেছি। একটুখানি সোঁডা দিতে হবে, তা মুচমুচে হবে। এইভাবে মেখে নিয়েছি, আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখানে আদা চা বসিয়ে দিয়েছি। তো আমি এটা ভাজতে বসিয়ে দিই। তেলের কি ঝাঁজ!
চিড়ে দিয়ে এরকম করে করলে একদম টাইট টাইট হয়, যে মাখাটা কত টাইট টাইট হয়েছে, আর মুচমুচেও হয়। হোক, চাটা হয়ে গেছে, নামাই। কাঁচা আছে, কম আছে, ভাজতে হবে, তবে মুচমুচে হবে। চাটা হয়ে গেছে, ছেঁকে দিতে হবে, তেতো হয়ে যাবে। বেশি করে করা আছে, ফ্রিজে রেখে দেবো, কালকেও চা দিয়ে খাওয়া হয়ে যাবে। চার পাঁচটা করে নেবো, চাটা ছেঁকে নিই। সুগার ফ্রি ফুরিয়ে গেছে, জ্যাগরি পাউডার দিয়ে চা করেছি। আদা জ্যাগরি পাউডার, মুচমুচে করে একদম ভাজা হয়ে গেছে। আর এই যে লাল চা, আর দুটো বসিয়েছি, এবার নিয়ে চলে যাবো। গরমে পুরো ভাজতে ভাজতে একদম ঘেমে গেছি, তো চাটা তাড়াতাড়ি খেয়ে নিই, ভিডিওটা ছাড়তে হবে। কেমন হয়েছে দেখি খেয়ে। কেমন হয়েছে, মুচমুচে হয়েছে। ঠান্ডা হলে আরও ভালো হবে, খুব গরম হবে, খুব মুচে খাওয়া। কিনে দিয়েছি তো,
ওই জন্য আরও ভালো হয়েছে। চিড়ে, পাউরুটি, এই যে চাটাও গুড় দিয়ে করেছি, জাগরি পাউডার, দারুণ খেয়ে হয়েছে। চাটা দেখ, আদা দিয়ে। না বন্ধুরা, ভিডিওটা ছেড়ে দিই। ভালো হলে লাইক, অবশ্যই আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। বাই বাই।